ভিক্ষা করে চাইরা এক বিয়ার লেগে ভাঙ্গারি টুকাইতেছে। ভাঙ্গারি টুকাইতেছে, আমি কামাই করতেছি। আর এই ভাঙ্গারি প্লাস্টিক টুকায় জমায় যে টাকায় বিক্রি করবো, সেই টাকা জমায় আমি বিয়ে করবো। তোমার মতো টোকাই রে বিয়ে করবো কি? যখন আমার অনেক টাকা হইব, তখন তোমার থেকে সুন্দরী মাইয়া আমার জন্য বিয়ে করার লেগে রাজি হইব। আমিও দেবো তোমার মতো টোকাই রে কে বিয়ে করবে? আমি জীবনে এরম টাকা কামামু যে তুমি গুণ কুল পাবো না। ভাই তোমাকে মন নিয়ে বাঁচতে দিব? মিলন আবার কি করলো? এই টোকাইয়ের মতো ভাঙারি কাগজ টোকাইতেছে, এইগুলা বিক্রি করে নাকি সে বিয়ে করবো? ওর মতো টোকার কাছে মাইয়া দিব কেটা? তুমি যা মনে চায় তাই করো, আমি গেলাম, ভাল লাগে না আমার এসব। ভাই একটু মাইপা দেখবেন কয়টা হয়েছে? এইসব আপনি টোকাইছেন? ও ভাই, আর রাত বই আই টুকাইছি। আপনার তো দেখে মনে হইতেছে না আপনি ভাঙারি টোকান। ওলাখানে তো নাই, ঠিক আছে স্কেলে উঠান। অসল মাল বেশি একটা 30-40 টাকা হয়েছে ভাই। 40 টাকা হয়েছে ভাই? 40 টাকা আছে, ধরেন এটা রাখেন, নিয়ে যান। আগে স্বপ্ন দেখতে ভয় পাইতাম, যখন 40 টাকা কামাই করছি ভিতরে একটা শক্তি পাইছি। এই কারণে 40 লাখ টাকার স্বপ্ন দেখতে ভয় পাই না। আমিও দেখবো তুমি 40 লাখ টাকা কেমনি কামাই করো। কানবা আমার পাইবা না। আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হইলো টাকা কামানোর। আমি দেখবো এই টাকার ভিতরে কি আছে। এর লাগে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। মিলন একদিন অনেক বড় হইব। এমন কুলাঙ্গার পোলার জন্ম দিয়া মান সম্মান কিছু হইল না। মনে তো আর চুরি করে নাই। রাস্তায় পাইলে মানুষ আমার কয়, ওই যে ভাঙ্গারি টুকাই মিলনের বাবা যাইতেছে। আমার ভাঙারি মিলনে ছোট ভাই যাইতেছে। তাতে কি আপনাকে ইজ্জত যায়? ভাইজান তো একটা কর্ম করে খাইতেছে। এই তুমি চুপ করো, তুমি দুনিয়ার আবহাওয়া কি বোঝো? মিলন আমার পোলা, রাস্তা দিয়ে যখন হাইটে যাই মাইনসি কয়, ওই যে শিল্পপতি মিলনের বাবা যায়। বুকটা তো এত বড় হয়ে যায়। আমি কইছিলাম না আমাকে মিলন একদিন অনেক বড় বাড়িতে বিয়ে করবো। আমাকে এমপি সাহেব তার মাইয়ার বিয়ার প্রস্তাব পাঠাইছে আমার কাছে। কি করো পা? এই দিন মাইয়ার বিয়ের প্রস্তাব হইছে। মহা ধুমধাম কইরা আমার ভাইরে বিয়া করা। মারে কার কপালে যে কি লেখা আছে এটা কেউ জানে না। মিলন ভাঙ্গারি ব্যবসা কইরা এখন অনেক টাকার মালিক। আব্বা তুমি মিলনের বাপের কাছে গিয়া বিয়ার প্রস্তাব দাও। মিলনকে এখন বিয়ে করতে রাজি হইব, দেখি কি করা যায়। আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমার কি দরকার আপনাদের? টুম্পার বাবা এসে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে। আমি টুম্পারে বিয়ে করবো কেন? ওরে 5 লক্ষ টাকা দিন। আপনি আমার যৌতুক সারতেছেন। যৌতুক না, উনি খুশি হয়ে তোমার 5 লাখ টাকা দিতে চায়। একটা সময় আমার টাকার অভাব ছিল, বিয়েরও দরকার ছিল। এখন আমার বিয়েরও দরকার নাই, টাকারও দরকার নাই। তুই জীবনে বিয়া করবি না? আব্বা, আমি তো বিয়ে করে ফেলছি। তুমি বিয়া করছো? ফাতেমা, তুমি আমারে রাইখা এই মেয়ের বিয়া করতে পারলো? একটা সময় তোমার বিয়ে করার লেগে পাগল ছিলাম, তখন আমার কাছে টাকা ছিল না। তুমি আমার অবহেলা করছো। নিজের পায়ে দাঁড়াইছি, প্রতিষ্ঠিত হয়েছে নিজের জন্য, তোমার জন্য। মায়ের বংশ পরিচিতি বাবা। ওরা আব্বা গরিব দিনমজুর। আমি গরিব দেখে আমার মায়ের বিয়া করবেন। আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। এটা কি কর? আপনি এত বড় লোক মানুষ, আমার মেয়ের আপনি বিয়ে করবেন? আমি জানি বিয়ে না হওয়ার কষ্টটা কেমন। আমি আপনার মেয়ের উপযুক্ত সম্মান দিয়ে বিয়ে করব। এই জন্যই গরিব বাবার অসহায় মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করছি। তোমারে বিয়া না করে যে কষ্ট দিছি, কষ্টটা আমি সারাটা জীবন পাইতেছি। আব্বা, ছেলে মেয়ের বয়স হলে তার বিয়ে দেওয়া উচিত। বিয়ে কারোর জন্য সুন্নত, কারোর জন্য ফরজ।